চোর চুরি করতে এসে চুরি করে নিয়ে গেল বিড়ি ও দেশলাই। ছাদের মাথায় বসে খেলো মুড়ি। দিনের পর দিন যেভাবে দিনে রাতে দেগঙ্গার বিভিন্ন প্রান্তে চুরি বাড়ছে, তাতে চুরির আতঙ্কে দেগঙ্গাবাসী। ঘুমপাড়ানি স্প্রে চোরেদের ব্যবহারের অভিযোগ তুলেছেন অনেকেই। বুধবার রাতে দেগঙ্গার বেলাচাপা এক গ্রাম পঞ্চায়েতের 4টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। একটি চ্যাংদানার কাপালিপাড়ার খালপাড়, অন্য 3টি বেলাচাপা পৃথিবী রোডের কাহারপাড়ায়। সমীর কাহার নামে এক ব্যক্তি জানান, তার স্ত্রী সুগারের রোগী। রাতে একাধিকবার শৌচকার্য বার হন বলে তিনি জানান। এদিন রাতে তার ঘুমই ভাঙেনি। সকালে উঠে দেখেন ঘর লণ্ডভণ্ড, চুরি হয়ে গেছে সোনা রূপোর অলংকার সহ নগদ টাকা। এর পাশাপাশি নমিতা কাহার বলেন, ঘরের বারান্দায় স্বামীর জামার পকেটে থাকা নগদ 200 টাকা সহ বিড়ি দেশলাই চুরি করে নিয়ে গেছে চোর। প্রতিমা কাহার নামে আরও একজন জানান, তার চিলেকোঠার ঘর থেকে ঘরে ঢুকেছে চোর। আলমারি ভাঙার চেষ্টা করে উপায় না পেয়ে ঘরের বিছানার পাশে রাখা মুড়ির প্যাকেট ছাদের মাথায় নিয়ে গিয়ে তা খেয়েছে চোরের দল। আসুন বুধবার রাতে একের পর এক চুরি নিয়ে কি জানাচ্ছেন এক একটি পরিবার, সবটাই শুনুন। তার পাশাপাশি দেখুন চুরির পরের যে ঘটনার দৃশ্য। ঢুকে কি করলো? ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে এসে জানলায় গেঞ্জি টাঙানো ছিল, তাতে 200 টাকা ছিল, নিয়ে চলে গেছে। আর বিড়ি দেশলাই ছিল। বিড়ি আর লাইটের দেশলাই ছিল? বিড়িও চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে গেছে? বিড়ি। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে আমি জানি। চোরেরা নিয়ে গেছে? হ্যাঁ। কি চাইছেন আপনারা? কি চাইছেন? চোরের শাস্তি চাই। আপনার নাম কি? নমিতা কাহার। আমার বাড়িতে রাত আমরা 1টা পর্যন্ত টিভি দেখছিলাম। হ্যাঁ। টিভি দেখার পরে আমরা সব শুয়ে পড়েছি। তারপরেই আমার বউ একবার উঠেছে। বউ ওঠার পরে কুকুর ডাকছিল। কুকুর ডাকার পরে বউ দরজা দিয়ে শুয়ে পড়েছে। আর আমার বউয়ের এমনি সুগারের রুগী, তো উনি সবসময় জেগে থাকে, সবসময় ঘুমায় না। এবার অটোমেটিক বাথরুম করতে ওঠে উনি। এবার কালকে ঘুম ভাঙেইনি? না, আমরা উঠেছি প্রায় 9টা বেজে গেছে ঘুমিতে উঠতে আমাদের। সকালে? আর উঠে দেখলেন কি কি নিয়ে গেল? উঠে আমি দেখিনি, উঠে আমার বউ দেখে শোকেসের সব দরজা সব খোলা। উঠে আমার বউ কান্না চালু করে দিয়েছে। তখন দেখছেন কি নেই? কি কি নেই আপনার? তখন আমরা উঠে দেখি সে ব্যাংকের বই টইগুলো ছিল, ওইগুলো সব পড়েছিল। এইসব দেখালাম। হ্যাঁ। ওইগুলোর হাত দেয়নি গো। হ্যাঁ। এই বলে তোমার কি কি নিয়ে গেছে? এখান থেকে তোমার সোনার যে জমগুলো ছিল সব নিয়ে গেছে। তোমার নাকেই আংটি, কানের নপুর এইগুলো ছিল। আমার মেয়ের নপুর ছিল, সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আপনি কি চাইছেন পুলিশের কাছে? আমি পুলিশের কাছে একটু সাহায্য চাইছি। মানে চোর ধরতে চাইছেন? চোরটাকে যেন ধরতে পারে। আপনার নাম? আমার নাম সমীর কাহার। কি হয়েছিল? আমরা তো রাত্রিবেলা শুয়েছিলাম, আমরা তো জানি না। আমরা 8টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমরা বাইরে উঠিনি, দরজা টরজা ভেজিয়ে লাইট টাইট লিপিয়ে শুয়ে পড়েছি। এবার রাত 12টা 1টার সময় উঠবো, সেটা উঠার আমাদের নেই। 1টার সময় উঠি আমরা, অন্য সময় উঠিনি। এবার কালকে সারা রাত আমাদের ঘুম চোখ থেকে ছাড়ে না, ঘুমিয়েই রয়েছি। কেন ঘুম ছাড়ছে না জানি না, কিন্তু অন্য সময় আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে পড়ি, 3বার 4বার করে উঠি। কিন্তু কালকে আমাদের একবারও বাইরে যাওয়ার ইয়ে ছিল না। আপনার কি মনে হয় ঘরে কিছু স্প্রে করেছিল? হ্যাঁ, তাই মনে হচ্ছে তো। নাহলে আমার স্বামীও ভোরের বেলা করে ওঠে, সেও আজকে 8টার সময় উঠেছে। সেও বলছে আমি আজকে কিরকম ঘুমিয়েছি, যে আমার ঘুম ভাঙিনি। উঠে কি দেখলেন ঘরে? উঠে দেখলাম যে আমার চাবি ছড়ানো রয়েছে। এখানে কোনো ব্যাগ ছিল না, সব ব্যাগগুলো এখানে টাঙানো ছিল। আর এখানে 2টো চাবি টাঙানো ছিল। সেখান থেকে আমার সন্দেহটা হয়েছে যে নিশ্চয়ই ঘরে। ছাদের মাথায় কি দেখলেন? ছাদের মাথায় গিয়ে দেখি সিঁড়ির ওপর আমার হাত ব্যাগটা পড়েছিল। ছাদে গিয়ে দেখি সব কাগজপত্র ছড়িয়ে রয়েছে। মুড়ির প্যাকেট ট্যাকেট সব এখানে টাঙিয়ে রাখলাম। প্যাকেটে করে সব তুলে নিয়ে গেছিল ছাদে। মনে করে এর মধ্যে কিছু আছে, সেই জন্য। চোর কি মুড়ি খেয়েছে ওখানে বসে? মুড়ি খেয়েছে কিনা কি করে বলবো আমি, কিন্তু ওখানে সব নিয়ে গেছে ধরে ছাদের ওপর। আপনার কিছু নিয়ে গেছে কি আপনার বাড়ি থেকে? হ্যাঁ, আমার 170 টাকা হাত ব্যাগে ছিল, সেটাই নিয়ে গেছে, আর কিছু ছিল না। আর আলমারিতে খুলতে পারিনি তো, উল্টো পাল্টা চাবি লাগিয়েছে, মানে খুলতে পারিনি? না, খুলতে পারিনি। আর এইগুলো সব ছড়িয়ে রেখে দিয়ে গেছে অর্ধেক। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি কি চাইবো, সে চোরেদের ধরো, তাদের শাস্তি দাও। তার কি করবো? এরকম করে প্রত্যেকদিন গ্রামে ঢুকে এরকম মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, মানুষ নিশ্চিন্তায় ঘুমাতে পারছে না। তাদের ধরো, সেটাই। আপনার নাম কি? আমার নাম প্রতিমা কাহার।